হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ক্যাম্পাসের টি গার্ডেন। আমি আজকে এসেছি কিছু চা পাতা কালেক্ট করতে আমার রিসার্চের কাজে। এ সাইডে হচ্ছে আমার ক্যাম্পাসের চা বাগান। এই পুরোটাই হচ্ছে চা বাগান। এটা হচ্ছে রিসার্চ পারপাস বা গবেষণা কাজের জন্য এটা করা হয়েছে। এখানে অনেক রকমের ভ্যারাইটির চা লাগানো আছে আর কি। আমি এসেছি কিছু চা পাতা নিতে হবে আমার গবেষণার জন্য। তো ভাবলাম যে একটা ছোট ভিডিও করে আপনাদেরকে দেখাই চা বাগানটি। এই সাইডে পুরোটা চা বাগান। এই সাইডে পুরোটা সবুজ হয়ে আছে, পিছনের দিকে জঙ্গল। এই ছোট ছোট ব্যাগগুলো আসলে ট্যাগ করা আছে, এগুলো এক একজনের রিসার্চ পারপাস ট্যাগ করা। দেখি সামনের দিকে কি আছে, সামনের দিকেও প্রচুর চা বাগান। খুব সুন্দর একটি জায়গা। তো ভাবলাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই চা বাগানটি। এগুলো চায়ের পাতা, এগুলো অনেক বিগ সাইজ, কিন্তু আমার লাগবে ছোট ছোট কিছু পাতা। এই সাইডে পুরোটাই চা বাগান। এই সাইডে বিস্তীর্ণ এরিয়া জুড়ে পুরোটাই চা বাগান। ওই পিছন পর্যন্ত পুরো সবুজ জায়গাগুলো পুরোটাই চা বাগান। এই সাইডটা একটা ছোট্ট কটেজ করা আছে, এটা অফিসিয়াল স্টাফরা থাকে এখানে, রেস্ট্রিকশন এরিয়া। এই সাইডে আরও একটা গেট আছে সামনে, কিন্তু ওই গেটটা দিয়ে আমি ঢুকতে পারিনি, ওটা লক কোড আমি জানি না। সো আমি পিছনের গেট দিয়ে ঢুকেছি, পিছনের গেটের লক কোডটা আমার কাছে জানা ছিল। এই পুরো বিস্তীর্ণ এরিয়াটাই হচ্ছে চা বাগান। এই সাইডে কিছু গ্রিন হাউস করা আছে রিসার্চ পারপাস। এগুলো রিসার্চ পারপাস গ্রিন হাউসের মধ্যে কিছু চা গাছ আছে। এই সাইডে পুরোটাই চা বাগান। আমার লাগবে কিছু ছোট ছোট লিফ, বাট এই লিফগুলো খুব একটা ভালো নয়। আমার লাগবে এনজি বাইচা ফ্যামিলির কিছু লিফ লাগবে। কত সুন্দর না চা বাগান দেখতে। আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ের চা বিখ্যাত, পাহাড়ের ধাপে ধাপে চা বাগান গড়ে উঠেছে। পুরোটাই চা বাগান এইদিকে। আমার রিসার্চ যেহেতু টি প্লান্টের উপরে, সো আমাকে এখানে আসতে হয় মাঝে মাঝে, কিন্তু কখনো এইভাবে ভিডিও করা হয়নি, তাই আজকে ভাবলাম আজকে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। এগুলো রিসার্চ পারপাস ট্যাগ করা আছে এক একজনের এক একটা ল্যাবের। একা একা চা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি। বাইক রেখে এসছি গেটের কাছে, কিন্তু চাবি নিয়ে আসিনি। কিন্তু ভয় নেই, এখানে কেউ হাত দেবে না বা কেউ নিয়ে যায় না, এখানে চুরি হয় না, সমস্যা নেই। এর সাইডে পুরোটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে চা বাগান, পুরো সবুজ।
আমার লাগবে ঠিক এরকম সাইজের কিছু লিফ লাগবে, এরকম সাইজের কিছু চা পাতা লাগবে, কিন্তু আমি এখান থেকে তুলব না কারণ এটা হচ্ছে অন্য একটা স্যাম্পেল। আমার লাগবে এনজি বাইসা স্যাম্পেল, এনজি বাইসা চা গাছের কিছু লিফ লাগবে। এই দিকটায় যেতে পারবো না, এই দিকটায় পুরো চা বাগানে ভর্তি হয়ে গেছে। চা বাগানের ইরিগেশন সিস্টেমটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে ইরিগেশন সিস্টেম, এখান থেকে পুরো চা বাগানগুলোকে পানি স্প্রে করা হয়। ওই সাইডে অনেকগুলো আছে পুরো লাইন দিয়ে। এদের ইরিগেশন সিস্টেম, এদের টেকনোলজি অনেক সুন্দর, যার জন্য চায়না বা চীন এতটা কৃষিতে উন্নত, বিশ্বে ফার্স্ট। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা, উত্তরে ঠান্ডা বাতাস বইছে, আজকে অনেকটাই ঠান্ডা ওয়েদার। অনেক সময় যখন ঝোড়ো বাতাস বা ঝোড়ো হাওয়া বয়, নদীর জল যেমন বা সমুদ্রের জল যেমন ঢেউ খেলা করে, চা বাগানের পাতাগুলো চা গাছের পাতাগুলো ঠিক বাতাসের সঙ্গে দেখেন কত সুন্দর খেলা করছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। এই সাইডে আরো একটা গ্রিন হাউস, সেটা যাই দেখে, চলে এসেছি যখন দেখে আসি কি আছে এই সাইডটায়। এই সাইডে ছোট ছোট গ্রিন হাউস করা, আর এটা অনেক বড় গ্রিন হাউস। এর ভিতরে চা প্রসেসিং বা চায়ের প্ল্যান্ট তৈরির প্রসেসিং চলছে। ভিতরে ঢুকবো না, যেহেতু কেউ নেই, সুতরাং আমি ভিতরে ঢুকবো না। এখানে অনেকগুলো চা প্ল্যান্ট, ছোট ছোট চা গাছ, এগুলো তৈরি হচ্ছে। এগুলো বিভিন্ন ভ্যারাইটির আর কি প্রোডাক্ট। সুন্দর লাগে আমার ক্যাম্পাসের মনোরম পরিবেশটা দেখতে। এটা হচ্ছে চা বাগানের ইরিগেশন সিস্টেম, এটা দিয়ে পুরো চা বাগানটাকে ইরিগেশন করা হয়, উপর দিয়ে ফোয়ারা সিস্টেম করে পানি স্প্রে করা হয়। অনেক সুন্দর সিস্টেম, এদের টেকনোলজি অনেক উন্নত। পুরো চা বাগান জুড়েই লাইন ধরে ধরে এরকম ইরিগেশন পাম্প করা আছে এখানে। এদের মানে যখন সময় হবে অটোমেটিক্যালি এরা ওপেন করে দেবে এবং এটা পুরোটাই ইরিগেশন হয়ে যাবে, পুরোটাই শেষ মতো হয়ে যাবে। এই চা প্ল্যান্টগুলো অনেক বয়স্ক। গত শীতের সময় দেখেছিলাম যে চা গাছে ছোট ছোট ফুল এসছে বা প্রস্ফুটিত ফুলও দেখিয়েছিলাম, কিন্তু আজকে দেখছি দেখুন চা গাছের ফল দেখেন কত সুন্দর। জানি না কেউ দেখেছেন কিনা কখনো, বাট এইগুলো হচ্ছে চা গাছের ফল। এগুলোতে সম্ভবত বীজ হবে। এই যে এই দিকটাতেও আছে, এই যে আমি একটা ছিঁড়ে ফেললাম, এটা হচ্ছে চা গাছের ফল। আমি দেখিনি কখনো, এই ফার্স্ট টাইম দেখছি চা গাছের ফল। এইগুলো সব রিসার্চ পারপাস ট্যাগ করা আছে বিভিন্ন গবেষণা কাজের জন্য। এইদিকে আরো বিস্তৃত এরিয়া জুড়ে চা বাগান।
এই দিকটায় ঘন জঙ্গল, তার ওই পারে হচ্ছে লেক। এই দিকটাতে একটা রাস্তা আছে, দেখি এইদিকে কি আছে। আচ্ছা, এইদিকে হচ্ছে আপনার লেক, এটা হচ্ছে শেষ সীমানা। এই সাইডে রাস্তা, তার উপরে হচ্ছে লেক। এখানটা হচ্ছে চা বাগান শেষ। তো আমি যে কাজের জন্য এসেছি, আমার যে চা পাতা কালেক্ট করতে হবে, আমি সেটা করি এখন। চলে যাই, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ক্যাম্পাস। এখন আমি এখান থেকে আমার প্রয়োজনীয় কিছু টি লিফ কালেক্ট করব। এটা হচ্ছে অ্যাঞ্জিবাইজা ভ্যারাইটির একটা টি গার্ডেন, টি প্লান্ট। আমার যেটা লাগবে, এখানে বিভিন্ন ভ্যারাইটির টি প্লান্ট আছে, বিভিন্ন নাম দেওয়া আছে। তো আমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাঞ্জিবাইজা ভ্যারাইটি। তো আমি এখান থেকে এই যে সুন্দর সুন্দর এমন সাইজের কিছু টি প্লান্ট কালেক্ট করব। যে এখানে কিছু সিড আছে, চা গাছের ফল, এই যে কিছু সিড হয়েছে, এগুলো হচ্ছে সিড। এই যে ছোট্ট দানা, এগুলো হচ্ছে সিড। এগুলো হচ্ছে টি প্লান্টের সিড। আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। এখানেও কিছু আছে, এই যে এগুলো সিড। এখান থেকে মেবি চারা গাছ তৈরি হয়। এই যে এই সাইজের একটা ফলে দুটো করে সিড আছে। হ্যাঁ, এই সাইজের একটা ফলে দুটো করে সিড থাকে। এই যে এই সাইজের একটা ফলে দুটো করে সিড থাকে। এখন চলে যাব আমি, আমার এই যে টি লিফ কালেক্ট করা কমপ্লিট। আমার প্রয়োজনীয় যে চা পাতাগুলো দরকার ছিল সেগুলো সংগ্রহ করা হয়ে গেছে। এখন চলে যাব আমি। এখানে কিছু চাইনিজ মেয়ে আছে, এদেরকে বলি যে আমি চলে যাচ্ছি। হ্যালো সিস্টার, I am leaving. After you leave, please lock the gate, okay? I am leaving. After you leave, please lock the gate. Lock the gate after you leave. Lock. No, I want to leave. Okay, I am going outside. After you leave, lock the gate. Okay. Okay, thank you. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ওকে, টাটা।